মাঝে মাঝে মনে হয় শহরতলি থেকে দূরে গিয়ে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে। আর সেই টানেই আমরা পৌঁছে গেলাম পুরুলিয়াতে। আর পুরুলিয়াতে পৌঁছে আমরা বেছে নিই এমন একটা স্টে যেখানে থাকলে তোমার মনে হবে তুমি একদম প্রকৃতির মাঝখানেই আছো। পরিষ্কার বাতাস, নানা রকম পাখির ডাক, শান্ত পরিবেশ, সব মিলিয়ে সে এক অন্যরকম অনুভূতি। ঠিক যে কারণে আমাদের পুরুলিয়াতে আসা। জায়গাটার নাম পাতালঘর। আজ আমরা এমন এক পুরুলিয়ার সাক্ষী হব যেখানে প্রতিটা কোণে লুকিয়ে আছে অ্যাডভেঞ্চার, আর প্রতিটা পথের শেষে রয়েছে থ্রিল। তোমাদের মনে হবে এটা কি সত্যিই পুরুলিয়া নাকি অন্য কোনো জগৎ। এই এপিসোডটা তাদের জন্য যাদের রক্তে আছে ঘোড়ার পাগলামি আর অফবিট জায়গা খুঁজে বের করার একটা আলাদাই নেশা। তাই যারা অফবিট ডেস্টিনেশনের খোঁজে আছো, আজকের ভিডিওটা তাদেরই জন্য। এই যাত্রা শুধু একটা ট্রিপ নয়, এটা একটা নিশ্চুপ প্রকৃতির অনুসন্ধান, নিজের সাহস এবং কৌতূহলের সীমা ছোঁয়ার গল্প। আর সঙ্গে আছে পাতাল ঘরের দারুণ সব খাবার, যেন নিজের বাড়িতেই রয়েছি। পুরুলিয়ার বুকের ভেতরেই লুকিয়ে আছে এই অসম্ভব সুন্দর দুনিয়া, যেখানে তোমরা একদিনের জন্য হারিয়ে যেতে পারো। তাহলে চলো দেখা যাক সেই অসম্ভব সুন্দর পুরুলিয়াকে। জঙ্গলের গভীরে, পাহাড় এবং প্রকৃতির মাঝে এক গোপন স্বপ্নের ঘর, পাতাল ঘর। স্বাগতম সবাইকে। গুড মর্নিং বন্ধুগণ, অ্যান্ড গুড মর্নিং ফ্রম পুরুলিয়াতে আমাদের ডে 3। এখন আমরা রয়েছি মাঠার একটা হোটেলে। আজকে এখান থেকে আমরা চেক আউট করে বেরিয়ে যাব। আজকে আমাদের এখান থেকে গন্তব্য রয়েছে পাতালঘর, সেটা হচ্ছে শঙ্কুপিতে। এখান থেকে মাত্র 4 কিলোমিটার দূরে, একদম অফবিট, দুধারে পাহাড়, মাঝখান দিয়ে মেট্রো রাস্তা, আর অফরোডিং করতে করতে আমরা পৌঁছাবো। দারুণ এনজয় হতে চলেছে আজকে। সব কিছু ডিটেলস থাকবে আজকের ভিডিওতে। এখন সময় হয়ে গেছে 8:30। আমাদের চেক ইন টাইম রয়েছে 9টার সময়। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো, সব কিছু ডিটেলস তোমরা পাবে। তো চলো এক্ষুনি বেরিয়ে পড়া যাক। দেখা হচ্ছে মোটো ব্লগ সেটআপে। তো চলে এসেছি মোটো ব্লগ সেটআপে, আর আমাদের সব বাইক রেডি। আসছি, টাটা, আবার দেখা হবে। চলো এন্টার করছি শঙ্কুপিতে। এই যে এন্টার করলাম শঙ্কুপি। এই সামনে থেকেই ডান দিকে চলে যাব, রাইট টার্ন নেব। এই মোড়ে একটা ছোট্ট মতো দোকান, এখান থেকে এই ঢালাই রাস্তা ধরে ডান দিকে ঢুকে গেলাম আমরা। আর এখানে একটা ছোট মন্দির মতো রয়েছে। এই মন্দিরের এখান থেকে আবার লেফট সাইড, এই মন্দিরের এখান থেকে পুরো লেফট সাইড নিয়ে নিলাম। নিয়ে এবার সোজা যাব আমরা। এই দুদিনে যা ঘুরেছি, ঠান্ডা লেগে গেছে। এখানে ঠান্ডা লাগার একটাই কারণ, সেটা হচ্ছে রাত্রিবেলা বীভৎস ঠান্ডা। মানে 2-3টে করে ব্ল্যাঙ্কেট গায়ে দিতে হচ্ছে, এরকম ঠান্ডা, মনে হচ্ছে দার্জিলিংয়ে আছি। তারপরে বেলার দিকে 10টার পর থেকে যে গরমটা, মানে বাজে গরম, বাজে, মনে হচ্ছে মরুভূমিতে আছি। সব গা হাত পা জ্বালা ধরিয়ে দিচ্ছে, এত গরম লাগছে। একটা গেঞ্জি পরে আছি, ইনার পরে আছি, মনে হচ্ছে না সেটাও খুলে দিই। এখন এই 9টা বাজে, এখন মোটামুটি হালকা ঠান্ডা রয়েছে। আর কিছুক্ষণ, মানে আর ঘন্টাখানেক পর থেকে না, মানে এত গরম লাগবে, মনে হবে যেন কিছুই না পরি গায়ে, এরকম। এই ওয়েদার চেঞ্জিংয়ের কারণেই, মানে এই রকম ঠান্ডা গরমের কারণেই না ঠান্ডাটা লেগে গেছে। শুরু হয়ে গেল আমাদের অফ রোড। আমরা ঢুকে গেছি লাল মাটির রাস্তায়, দেখতে পাচ্ছ, পুরো লাল মাটি। আমরা সোজা চলে যাবো, একদম সোজা রাস্তা। রাস্তাটা যেমনভাবে সোজা গেছে তেমনভাবে এরকম কাঁচা রাস্তা ধরে সোজা চলে আসতে হবে। ডান দিক বাঁ দিক পাহাড়, এই পাহাড়, এই দিকে পাহাড়, আর তার মাঝখান দিয়ে মেঠো রাস্তা, লাল মাটির রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি সোজা। দারুণ লাগছে। সামনে বড় পাহাড়ের রেঞ্জ, আর দুধারে এরকম ছোট ছোট পাহাড়। প্রায় কাছাকাছি চলে এসেছি। আর এইখানে ময়ূরের ডাক শোনাবো তোমাদের। জানি না ক্যামেরায় বোঝা যাবে কি না। এখানে আসলে সারাক্ষণ তোমরা ময়ূরের ডাক শুনতে পাবে, সারাক্ষণ।
ওয়েলকাম টু পাতালঘর। আমাদের বাইকগুলো এখানে রাখি, এটা হচ্ছে পার্কিং এরিয়া পাতালঘরের। তো তোমরা 4 চাকা বাইক নিয়ে আসলে কোনো অসুবিধা নেই, কিন্তু অনেকটা বড় পার্কিং রয়েছে আর ভেতরেও রাখার জায়গা রয়েছে এদিকে। চলো আগে আমরা এন্ট্রি করি। এদিকে ভাই চলে এসছে পেছন পেছন। ওকে চল লাগেজ নামা। এদিকে একটা খাটিয়া রয়েছে, আমাদের লাগেজগুলো আগে ওখানে নামাই, ঠিক আছে? তারপর যা যা ফর্মালিটি রয়েছে সেগুলো আগে করি। এখানে রেজিস্টার খাতা চলে এসছে, এখানে আমাদের এন্ট্রিগুলো করে নিই। সব ফর্মালিটিস কমপ্লিট করে চলে এসেছি ক্যাম্পটার ভেতরে। আমার পেছনেই দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর হবিট হাউসগুলো রয়েছে, আর এদিকে রয়েছে হবিট টেন্টগুলো। এক্ষুনি বেরিয়ে যাব সাইট সিনের জন্য, কয়েকটা সাইট সিন করে আবার ব্যাক করবো। ফিরে তোমাদের এই পুরো ক্যাম্পটা ভালো করে ঘুরিয়ে দেখাবো। এত সুন্দর ক্যাম্পটা, চারিদিকে ফুল ফুল লাগানো, সাজানো গোছানো। এখন তাড়াতাড়ি চলো আগে সাইট সিনে বেরোনো যাক। চলে এলাম আবার মোটো ব্লগ সেটআপে, আর এখন এবার বেরোচ্ছি আমরা সাইট সিনে। এখন ঘড়িতে সময় 9:35 আর আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকে কয়েকটা সাইট সিনে। তো আমরা আজকে যেখানে যাব একটু তোমাদের বলে দিই। প্রথমে যাচ্ছি এখান থেকে পাখি পাহাড়, তারপর পার্ডি লেক। ওই মোড়ে চলে এসেছি, এখান থেকে আবার বাঁ দিক নেবো মাঠার দিকে, যেদিক থেকে আমরা আসলাম ওই দিকেই পাখি পাহাড়। আর এই যে এই দোকান থেকে আমরা সিঙ্গাড়া খেলাম, 5 টাকা করে সিঙ্গাড়া, দারুণ টেস্ট। আর আলুটা এত সুন্দর, তরকারিটা টেস্ট না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা 8টা সিঙ্গাড়া খেয়ে নিলাম, এত সুন্দর টেস্ট। আমাদের ওখানে মনে হয় 10 টাকা 12 টাকা করে সিঙ্গাড়া নেয়, এত সুন্দর টেস্ট না। 5 টাকা করে সিঙ্গাড়া, কত সুন্দর টেস্ট। এই রাস্তাটা আমরা সোজা চলে যাব পাখি পাহাড়ের দিকে। চলে এসেছি প্রায় পাখি পাহাড়ের কাছে। সামনে থেকে আমাদেরকে বাঁ দিক নিতে হবে, এই যে বাঁ দিক নিচ্ছি আমরা। এই রাস্তা ধরে সোজা চলে যাব। চলে এসেছি আমরা পাখি পাহাড়। এই দেখো পাখি পাহাড়, দেখো কত সুন্দর লাগছে এখান থেকে। চলে এসেছি পাখি পাহাড়ের কাছে। আমরা এরকম জঙ্গলের ভেতর দিয়ে এখন উঠবো এই পাখি পাহাড়ের ওপরে। এইখান দিয়ে এরকমভাবে জঙ্গলের ভেতর ঢুকতে হবে। ওয়াও দারুণ। এখন আমরা রয়েছি ঘন জঙ্গলের মধ্যে, দারুণ ফিলিং হচ্ছে, অসাধারণ জায়গা। সামনে দেখো কি সুন্দর দৃশ্য, অসাধারণ দৃশ্য। ট্রেকিং শুরু করে দিয়েছি সবাই মিলে একসঙ্গে। এখন আমরা উঠছি পাখি পাহাড়ের ওপরে। এই জায়গাটা উঠতে হবে, এই রাস্তা ধরে উঠতে হবে। তো চলো আমরা আগে ওপরে উঠি, তারপর ওপর থেকে পুরো ভিউটা দেখাচ্ছি। নিচ থেকে এই পর্যন্ত উঠে চলে এসেছি। তো আমাদের বাকি মেম্বাররা সব এতটা উঠে গেছে, আর এই জায়গাটায় উঠবো আমরা। উঠলে ওপর থেকে 360 পুরো ভিউ পাওয়া যাবে, দারুণ লাগবে। আর এই রাস্তাটা হচ্ছে ভীষণই অ্যাডভেঞ্চারাস, দারুণ লাগছে আমাদের উঠতে। এদিক ওদিক পাহাড়ে পা দিয়ে উঠছি, দারুণ লাগছে। ওয়েলকাম টু পাখি পাহাড়। সবাই অনেকটা উঠেছি, আর এখান থেকে যে ভিউটা আমরা দেখতে পাচ্ছি বলার বাইরে। মনে একটু সাহস আর একটু কষ্ট করে যদি ওপরে আসতে পারো, তাহলে যে ভিউটা তোমরা দেখতে পাবে সেই সব কষ্ট দূর করে দেবে। পুরুলিয়াতে সবাই আসে, কিন্তু হাতে গোনা কয়েকজন আছে যারা কিন্তু এরকম অ্যাডভেঞ্চার করে। তাদের মধ্যে আমরা আছি। তার জন্য মনে একটু সাহস রাখতে হবে, আর কষ্ট তো করতেই হবে। এখান থেকে আমরা সব চিৎকার করছি, আর একটা রিফ্লেকশন আসছে, তোমাদের সেটা দেখাচ্ছি। দেখো তোমরা রিফ্লেকশনটা শুনতে পাও কিনা।
সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। শুনতে পেলে? তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাহাড়ও বলছে। অনেকক্ষণ এখানে আমরা সময় কাটালাম, আর এবারে ফাইনালি আবারও নেমে যাচ্ছি নিচের দিকে। তো এই দেখো সবাই নামতে শুরু করে দিয়েছে, আস্তে আস্তে সবাই নামছে নিচের দিকে। নিচে নেমে চলে এসেছি, এবার আমরা বেরিয়ে যাবো এই জঙ্গল থেকে। এখান থেকে আমরা যাব পার্ডি লেক, আমাদের নেক্সট ডেস্টিনেশন। আমরা যে জায়গা থেকে বাঁদিকে ঢুকেছিলাম পাখি পাহাড়ের দিকে, সেই জায়গায় আবার চলে এসেছি। এখান থেকে আমরা বাঁদিকে যাব। এই ডান দিকে চলে যাচ্ছে মাঠা বাঘমুন্ডি, আর বাঁদিকে এইদিকে পুরুলিয়ার দিকে চলে যাচ্ছে। তো এই বাঁদিকে আমরা যাব। তো এখান থেকে আমাদের ডেস্টিনেশন 10 কিলোমিটার। আমরা যাচ্ছি এখন পার্ডি লেক। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম পার্ডি ড্যাম। এখান থেকে জাস্ট ভিউটা দেখো, ভিউটা অসাম লাগছে, অসাম। পাখি পাহাড় থেকে 10 কিলোমিটার অতিক্রম করে আমরা এসে পৌঁছে গেছি পার্ডি লেক, আর পেছনের ভিউটা জাস্ট মাইন্ড ব্লোয়িং। আমাদের এই পুরো জার্নিটা আমরা ভীষণভাবে এনজয় করছি। 2-3 দিনের সময় বার করে চলে এসো পুরুলিয়ায়, অফবিট জায়গাগুলো উপভোগ করো। একটা সময় আসবে যখন হাতে প্রচুর টাকা থাকবে কিন্তু ঘোরার বয়স থাকবে না, পরে আর পারবে না, খুব মিস করবে। আবারও ফিরে চলে এসেছি আমাদের ক্যাম্পে। এবার তোমাদের ক্যাম্পটা ঘুরে দেখাচ্ছি। অনেকটা বড় জায়গা নিয়ে ক্যাম্পটা, খুব সুন্দর একটা নেচারের মধ্যে এই ক্যাম্প। এই হলো আমাদের ক্যাম্পের এন্ট্রান্স গেট, তার পাশেই দেখে নাও বড় বড় করে লেখা আছে পাতাল ঘর, নিচে লেখা আছে অ্যাড্রেস, এদিকে বুকিংয়ের জন্য মোবাইল নম্বর, আর এদিকে ওয়েবসাইট। এই ক্যাম্পে ঢুকতেই বাঁদিকে এরকম একটা বড় পার্কিং এরিয়া দেখতে পারবে, তার পাশে রয়েছে ডাইনিং এরিয়া। এই হচ্ছে ডাইনিং এরিয়া, এখানে বসে তোমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই এখানে হবে। এইটা রয়েছে রান্নাঘর। এই হচ্ছে রান্নাঘর। সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে একটা সুন্দর ক্যাম্প। এই জায়গাটা সুন্দর গোল করে একটা ছোট্ট গার্ডেন মতো করা আছে, যেটা সুন্দর লাগছে। সামনে পাহাড়, বন জঙ্গল, আর এদিকে নানা রকম পাখির আওয়াজ। ওইদিকে সামনে গেলে ময়ূর ডাকছে, মানে অসাধারণ। আজকে আমাদের দিনটা একটা স্পেশাল দিন কাটাতে চলেছি। পরপর হবির টেন্ট লাগানো আছে, একটা টেন্ট তোমাদের একটু দেখিয়ে দিই।
বেশ সুন্দর, দুজন থাকা যাবে এখানে। আর এদিকে চার্জিং পয়েন্ট রয়েছে, এদিকে লাইট রয়েছে। আর এখন শীতকাল যেহেতু তাই ফ্যানটা নেই, গরমকালে ফ্যান অবশ্যই থাকবে। টেন্টের হাইটটা অনেকটা, আমার 5 ফুট 4 হাইট। তো আমি দাঁড়িয়ে আছি, আমার মাথা থেকে এখনও এতটা উঁচুতে আছে। আমার থেকেও যে লম্বা থাকবে এখানে দাঁড়াতে পারবে, কোনো অসুবিধা নেই। দুটো বালিশ দেওয়া হয়েছে, এদিকে ব্ল্যাঙ্কেট রয়েছে দুটো। দেখতেই পেলে এই হলো হবিট টেন্ট। টেন্টগুলো ভীষণ সুন্দর। এই টেন্টগুলোতে কিন্তু অ্যাটাচ টয়লেট নেই, তার জন্য রয়েছে কমন টয়লেট। যারা টেন্টে থাকবে তাদের জন্য রয়েছে কমন টয়লেট। এদিকে রয়েছে হবিট টেন্ট আর এদিকে রয়েছে হবিট হাউস। সুন্দরভাবে গাঁদা ফুলের চারা বসানো, যেখানে সুন্দর গাঁদা ফুল ফুটে রয়েছে। তোমরা অবশ্যই এখানে আসো, এই প্রকৃতিটাকে এনজয় করো। এই হচ্ছে আমাদের হবিট হাউস। তার সামনেই রয়েছে বনফায়ার করার জন্য একটা জায়গা, একটা খাটিয়া রাখা রয়েছে, অনেকগুলো চেয়ার দেওয়া রয়েছে। এই হবিট হাউসে এন্টার করলেই এখানে দেখতে পাবে একটা বড় খাট রয়েছে, যেখানে 3টে বালিশ দেওয়া আছে। আর এখানে একটা টাওয়েল আর একটা সোপ প্রোভাইড করা হয়েছে। এখানে রয়েছে 3টে ব্ল্যাঙ্কেট। এই ওপরে না এত সুন্দর রং বেরঙের কাপড় দিয়ে ডিজাইন করা রয়েছে, যার জন্য এই রুমের একটা অন্যরকম লুক দিয়েছে। এখানে রয়েছে একটা টি টেবিল, 2টো চেয়ার, যার মধ্যে এখন আমাদের জিনিসপত্র রাখা রয়েছে। আর এদিকে রয়েছে একটা সুইচ বোর্ড, তার সাথে রয়েছে একটা মসকিউটো মেশিন। এদিকে রয়েছে একটা টেবিল ফ্যান, এখানে রয়েছে একটা কুলার, এই একটা আয়না রয়েছে, নিচেও একটা সুইচ বোর্ড রয়েছে। তো এদিকে রয়েছে বাথরুম, এদিকে লাইট রয়েছে, এখানেও একটা লাইট রয়েছে। আর এদিকে রয়েছে একটা জানালা, একটু অন্যরকম, ইউনিক, সুন্দর। এই যে লক রয়েছে দুটো, এপারে একটা লক রয়েছে, ওপারে একটা লক রয়েছে। বাথরুমটা দেখিয়ে দিই, ওয়েস্টার্ন টয়লেট। আর এই টয়লেটের মধ্যেও দেখো সুন্দর রং বেরঙের কাপড় লাগানো, তো বেশ সুন্দর লাগছে। এদিকে রয়েছে একটা গিজার, বেসিন রয়েছে, আয়না রয়েছে। এখন ঘড়িতে সময় 2:45। আর কিছুক্ষণ পরে আমরা বেরোবো। আড়ালকানালি পাহাড় রয়েছে এখানে, ট্রেকিং করে ওপরে উঠবো। প্রকৃতির মাঝে শান্ত নিরিবিলি পরিবেশে যদি তোমরা একটা দিন বা 2টো দিন কাটাতে চাও, তবে তোমাদের চলে আসতে হবে এই পাতাল ঘরে। এই প্রকৃতির মাঝে আরও ক্যাম্প রয়েছে, তবে এই ক্যাম্পটা কিন্তু অন্যরকম, রুমগুলোর ডিজাইন অন্যরকম পুরো। তো এখন একটু ফ্রেশ হব, আর একটু বিকেল গড়ালেই আমরা বেরিয়ে পড়ব আড়ালকানালি পাহাড়ে। এখন একটু ফ্রেশ হয়ে নিই, তারপর দেখা হচ্ছে। ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে আবারও বেরিয়ে পড়েছি আড়ালকানালি পাহাড়ের উদ্দেশ্যে। আমাদের ক্যাম্পের গেট থেকে বাঁদিকে চলে যাব আড়ালকানালি পাহাড়ের দিকে। ট্রেক করে একটু ওপরে উঠবো, ওপর থেকে ভালো একটা ভিউ দেখা যায়। আর ওটা হচ্ছে একটা অফবিট জায়গা, যদি ভাগ্যে থাকে ময়ূরও দেখতে পাবো, ওখানে অনেক ময়ূর রয়েছে। 3 দিন ধরে পুরুলিয়া ঘুরে তোদের কেমন লাগছে? খুব ভালো খুব ভালো খুব ভালো ওটা আমার কাছে বেস্ট লেগেছে, ব্যাপক। তো তোমরাও যদি এরকম অ্যাডভেঞ্চার করতে চাও, 2-3 দিন এরকম বন্ধুদের সাথে এনজয় করতে চাও, তাহলে চলে এসো এরকম পুরুলিয়ায়, ঘুরে যাও, দারুণ লাগবে। কলকাতা থেকে মাত্র 300-350 কিলোমিটার দূর, বেশি দূরে নয়। পাহাড়টার নামও যেরকম, পাহাড়টা রয়েছে অফবিট জায়গায়, পুরো ঘন জঙ্গল চারিদিকে, আর মাঝখান দিয়ে এরকম লাল মাটির রাস্তা। এই রাস্তা ধরে এখন আমরা হেঁটে যাচ্ছি পাহাড়ের পথে। এখন ঘড়িতে সময় প্রায় 4টে। আমার পেছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এটাই হলো আড়ালকানালি পাহাড়। আর এই রাস্তা দিয়ে আমাদের হেঁটে এখান থেকে উঠে ঠিক ওই জায়গাটায় যেতে হবে। ওখান থেকে এই চারিদিকের যে ভিউটা, অসাম ভিউ পাওয়া যাবে। আর আমাদের ক্যাম্পের কাছ থেকে এই যে 2-3টে কুকুর দেখছো, ওখান থেকে এরা দুজন এসছে। আমরা এতটা দূরে এসছি, এখানে পর্যন্ত ওরা চলে এসছে। যাওয়ার সময় ওরা আমাদের সাথে চলে যাবে। এইখান থেকে আমরা হেঁটে 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 ওই ওপরে উঠবো।
পৌঁছে গেছি আড়াল কানালি পাহাড়ের পুরো টপে। আমার পেছনের ভিউটা জাস্ট দুর্দান্ত ভিউ, দুর্দান্ত। মনে হচ্ছে যেন পুরো পুরুলিয়াটা আমার হাতের মুঠোয়। তোমরা কিন্তু অবশ্যই এই জায়গায় ঘুরে যেও, মিস করো না। আড়াল কানালি পাহাড় ঘুরে আবারও ব্যাক টু ক্যাম্প। এখন ঘড়িতে সময় 5:25। আর আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। প্রায় অনেকক্ষণ ছিলাম এখানে, 4টের সময় ওখান থেকে বার হয়েছি। আর এখানে এসে পৌঁছেছিলাম তখন ওই 4:10-15 হবে। আর এখন 5:25 বাজে। আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের ক্যাম্পের দিকে। আমরা এই অন্ধকার নেমে গেছে আর এই ঘন বন জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। একদম শান্ত পরিবেশ, আর ওপার দিয়ে ময়ূর ডাকছে, আওয়াজ শুনতে পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না, ভাগ্য খারাপ, ওই বন জঙ্গলের মধ্যে ঢুকে রয়েছে। সন্ধে নেমে গেছে আর আমরা চলে এসেছি আবারও আমাদের ক্যাম্পে ফিরে। ছোট ছোট লাইট জ্বলছে আর চারিদিকটা পুরো অন্ধকার, প্রকৃতির মাঝে এমন একটা জায়গা। রাস্তার দুধারে এরকম সারিবদ্ধভাবে লাইট রয়েছে, যার ভিউটা অসাধারণ লাগছে। এরকম একটা পরিবেশে একটা সন্ধ্যা কাটানো দারুণ। আমরা যে এই ক্যাম্পে রয়েছি, এই চারিদিক থেকে ময়ূরের আওয়াজ আমরা এখানে বসেই পাচ্ছি। এই রকম পরিবেশে আমরা বনফায়ার করব ভেবেই আমাদের মনের মধ্যে আলাদাই ফিলিংস আসছে। চারিদিকে এরকম অন্ধকার, বন জঙ্গল, শান্ত নিরিবিলি পরিবেশ, নানা রকম পাখির আওয়াজ, ময়ূরের আওয়াজ, পুরো ক্যাম্প জুড়ে এরকম একটা হালকা আলো জ্বলছে, তার মাঝে এরকম বনফায়ার হবে, আলাদাই অনুভূতি। আর কিছুক্ষণ পরে বনফায়ার হবে, তখন দেখা হচ্ছে। শুনতে পাচ্ছ? শিয়াল ডাকছে, শিয়াল হুক্কা হুয়া করে শিয়াল ডাকছে কন্টিনিউয়াসলি। ঘর থেকে বেরিয়েলাম, কি হলো এত জোরে জোরে কী ডাকছে? তারপর শুনছি ওই দিক থেকে শিয়াল ডাকছে কি জোরে জোরে। তোমরা আওয়াজটা শুনতে পেলে এক্ষুনি। অসাধারণ। 6জন ছাড়া এই টোটাল হবিট হাউসগুলোর মধ্যে আর কেউ নেই। আমরা আছি এটাতে, সৌমিত্র ভাইরা আছে ওইটাতে, আর বাদল ভাইরা আছে এটাতে। এই 3টে হবিট হাউসে আমরা ছাড়া আর কোনো হবিট হাউস বলো আর টেন্ট বলো কেউ নেই। আমরা এখানে এই 6জন রয়েছি খালি মাত্র। এখন সময় সন্ধে 7টা। এবার আমরা বনফায়ার করব। আমাদের বনফায়ারের জন্য কাঠ রেডি হচ্ছে। এখানে এক্ষুনি বনফায়ার হবে। আর এই বনফায়ারের সময় এই যে আগুনটা জ্বলবে, এই আগুনে এই চিকেনটা রেডি হবে। যে ফয়েল আছে এর ভেতরে আছে শালপাতা, তো এই শালপাতার চিকেন ফার্স্ট টাইম ট্রাই করব। আর এই আগুন নিভে যাওয়ার পরে আবার হচ্ছে চিকেন বারবিকিউ হবে, দারুণ এনজয় হবে। এখানে সবাই বসে পড়েছে।
শালপাতার চিকেন প্রায় হয়ে এসছে। এই আগুনের ওপর এখন তারের জাল বসিয়ে করা হবে চিকেন বারবিকিউ। আর সৌমিত্র ভাই, তোমার কেমন লাগছে? কি লাগছে আমি বলে বোঝাতে পারবো না, যতক্ষণ না তোমরা কেউ এসে এই জিনিসটা ফিল করবে। চারিদিক জঙ্গল, চারিদিক গুদগুদে অন্ধকার, ঠিক আছে? শান্ত নিরিবিলি পরিবেশ। শান্ত নিরিবিলি পরিবেশ, তার উপর এরকম ঠান্ডা মধ্যে পাতাল ঘর, নিস্তব্ধ একটা সিচুয়েশনের মধ্যে আমরা এই আগুন পোয়াচ্ছি, ঠিক আছে? এটা অন্যরকম ফিল আসছে। চিকেন বারবিকিউ শুরু হয়ে গেছে। শান্ত নিরিবিলি পরিবেশ, শুধু ঝিঁঝি পোকার আওয়াজ, মাঝে মাঝে শিয়ালের আওয়াজ, মাঝে মাঝে ময়ূরের ডাক। আর এদিকে হচ্ছে চিকেন বারবিকিউ, শালপাতার চিকেন, বনফায়ারের মজা নিচ্ছি আমরা। সব মিলিয়ে দারুণ একটা অ্যাডভেঞ্চারের সাক্ষী হচ্ছি আমরা। শালপাতার চিকেন রেডি, এখন এটা খোলা হচ্ছে। আর এই শালপাতার চিকেনটা বাঁধা হয় কিন্তু তার দিয়ে, লোহার যে বুনার তার আছে না, ওই বুনার তার দিয়ে প্যাকিংটা করা হয়। শালপাতা চিকেন টেস্ট করে দেখি কেমন। এক কথায় হচ্ছে অসাধারণ, দারুণ টেস্ট, দারুণ। এর সাথে একটা চাটনি রয়েছে, টক দই, ধনেপাতা দিয়ে আরও মশলা ফসলা দিয়ে রয়েছে। চাটনিটা দারুণ লাগছে। চাটনি, শালপাতা চিকেন, এদিকে পেঁয়াজ, অন্যরকম স্বাদ, একটা স্মোকি ফ্লেভার, শালপাতার একটা জুসি ভাব রয়েছে, সব মিলিয়ে আলাদা রকম। পাতাল ঘরে এসে এই শালপাতার চিকেনটা ট্রাই করো। আমাদের শালপাতার চিকেন খাওয়া শেষ, এবার আমাদের চলে এসেছে চিকেন বারবিকিউ। ওই চিকেন বারবিকিউটা একটু টেস্ট করি। এই যে চিকেন বারবিকিউটা খাচ্ছি, এটা পুরো একদমই আলাদা, সত্যি কথা বলতে। অনেকটা জুসি, যে মশলাটা দিয়ে প্রিপেয়ার করা হয়েছে না, সেটাও একটা আলাদা। একটা চিকেন প্রায় 100 থেকে 120 গ্রাম ওয়েট হবে। কাকু এখন আমাদের গান শোনাবে। এই অ্যাম্বিয়েন্সে বসে, এই পরিবেশের মধ্যে বসে গান শুনবো, একটা আলাদাই কিন্তু ফিলিংস হবে। এই কাকুর কণ্ঠে একটু গান শুনে নি। মেন কথা, আমার নাম হচ্ছে নান্টু, আমি কলকাতারই ছেলে। এখানে জঙ্গলের মধ্যে এসেছি। অ্যাকচুয়ালি আমার অনেক ইতিহাস আছে কেন আমি জঙ্গলের মধ্যে এসেছি। অল ইন্ডিয়া ট্যুরিজমের কুক সার্টিফিকেট আছে। আমি বড় হোটেলে ছিলাম, সেখানে থেকে এই ছোট হোটেলে চলে এসেছি প্রকৃতির জন্য। অ্যাকচুয়ালি আমার দুটো চোখই নষ্ট ছিল, আইবল দুটো ফাটা। এই প্রকৃতির সাথে থেকে আমি মোটামুটি সুস্থ। আমি আগে চোখে দেখতাম না। এই প্রকৃতির মাঝে থাকা মানে এখানে সৌভাগ্যটা অক্সিজেনের- সবার ভাগ্যে জোটে নেয় এই সৌভাগ্য। এখানে এত অক্সিজেন, তাতে অনেক শরীর সুস্থ থাকে। আমরা একদম জঙ্গলের মধ্যেই আছি, সামনে আড়াল কানালি পাহাড়। তা আমি একটা গান গাই। গানটা হচ্ছে 1972 সালে ভদ্রলোক চীনে বসে লিখেছিল। তার বন্ধু মারা গেছে, বন্ধু দক্ষিণ 24 পরগনার ছেলে, সে মারা গেছে। মারা যাওয়ার পরে তার উদ্দেশ্যে গানটি লিখেছে। তো অনেক কারণে মারা গেছে, তাকে মেরে ফেলা হয়েছে, এই জন্যই তার উদ্দেশ্যে গানটা লেখা। তখন আমি জন্মাইনি, কিন্তু গানটার ইতিহাসটা আমি জেনে বলছি। এটা হচ্ছে অরিজিনাল ঘটনা। যে গায়ক গেয়েছে সে হচ্ছে ইন্টারন্যাশনাল গীতিকার। নামটা আপনারাই বলবেন কে হতে পারে। সেই গানটাই গাচ্ছি। সোনা বন্ধুরে আমি তোমার নাম নাম লইয়া কান্দি, গগনেতে ডাকে দেয়া আমি তোমার নাম নাম লইয়া কান্দি, আমি তোমার নাম নাম লইয়া কান্দি। উইরা যায় রে চকুয়ার পঙ্খী, পইরা রইল ছায়া, কোন পরাণে বিদেশে যাইয়া ভুল দেশের মায়া রে বন্ধু, আমি তোমার নাম নাম লইয়া কান্দি। সোনা বন্ধুরে
তোমার নাম নাম লইয়া কান্দি, আমি তোমার নাম নাম লইয়া কান্দি। অপূর্ব অপূর্ব, অসাধারণ। কাকুর গলা কিন্তু দারুণ, কণ্ঠ দারুণ দারুণ। এরকম লাইভ মিউজিক এইসব পরিবেশে বসে শোনা ভাগ্য সবার নেই, আমাদের হয়েছে ভাগ্য। তোমরাও যদি এরকম ভাগ্য পেতে চাও চলে এসো তাড়াতাড়ি পাতাল ঘরে, 2-1 দিন কাটিয়ে যাও, দারুণ লাগবে তোমাদের। এখন বাজে রাত 11টা, আর আমরা যাচ্ছি এখন ডিনার করতে। কাঁপতে 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 কাঁপতে, প্রচুর ঠান্ডা লাগছে, কাঁপতে কাঁপতে যাচ্ছি খেতে। দারুণ দারুণ। যে সুন্দর রাস্তা দিয়ে আমরা হাঁটতে হাঁটতে চলেছি ডাইনিং এরিয়ার দিকে ডিনার করতে। আমাদের সবারই ঠান্ডা লাগছে, সবাইকে দেখো। ওর ঠান্ডা লাগে না, আর আমাদের ব্লগারটাকে দেখো। খাবি কোথা থেকে? এখান থেকে টুক করে ফেলে দেবো। প্রচুর ঠান্ডা, বিভৎস ঠান্ডা লাগছে, সত্যিই খুব ঠান্ডা। ডিনারটা চলে এসছে, আর আজকে আমাদের ডিনারের মেনু রয়েছে ফ্রাইড রাইস আর এদিকে চিকেন কষা। সবার টেবিলে খাবার চলে এসছে। খাওয়া দাওয়া নিয়ে কোনো অবজেকশন নেই, দারুণ হয়েছে। ফ্রাইড রাইস আর চিকেন কষাটা দুর্দান্ত। ডিনার কমপ্লিট, আর ডিনারের শেষে একটা করে আইসক্রিম। এই ঠান্ডা, আর ঠান্ডার মধ্যে আইসক্রিম দুর্দান্ত লাগবে। এরা তিনজনে দুটো দুটো করে শেষ করে দিল, আর আমরা দাঁড়িয়ে আছি চুপচাপ। ঠান্ডা বলে কি আইসক্রিম খাবো না? খাবো না আমরা আইসক্রিম? না, যেখানে আমরা বারবিকিউ করেছিলাম সেখানে আমরা একটু হাত পা গরম করছি, কারণ সেই আগুন এখনও রয়েছে, এখনও সেই আগুন দগদগ করছে। সব গোল করে বসে একটু গল্পগুজব করছি, আর হালকা আগুনের আছে হাত পা পোয়াচ্ছি, তারপরে শুয়ে পড়বো, একটু গল্পগুজব করে নিই। ঘড়িতে সময় রাত 1টা। সবাইকে জানাই শুভ রাত্রি। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং বন্ধুরা, অ্যান্ড গুড মর্নিং ফ্রম পাতাল ঘর। এই পাতাল ঘরে আমাদের একটা সুন্দর সকাল আজকে আমরা চেক আউট করে বেরিয়ে যাব। এখন ঘড়িতে সময় সকাল 8:30। রেডি হব, আর তারপর যাব আমরা ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্ট করে আমাদের প্যাকেজ শেষ হয়ে যাবে, চেক আউট করে বেরিয়ে যাব আমাদের বাড়ির পথে। আর তারই সাথে শেষ হচ্ছে আমাদের পুরুলিয়া ভ্রমণ। এই 3টে দিন যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। যখন পুরুলিয়া আসার প্ল্যান হয়েছিল, দিনটা কবে আসবে
সেটাই সবাই ভাবছিলাম কখন আমরা বেরোবো পুরুলিয়ার পথে। দিন যেন আসতেই চাইছিল না। যখন এলো বেরিয়ে পড়লাম, পুরুলিয়া ঘুরলাম, আর কিভাবে যে এই 3-4টে দিন কেটে গেল বুঝতেই পারলাম না। আমরা অফবিট পুরুলিয়াকে ফিল করলাম, একটা অফবিট ডেস্টিনেশনে এসেছিলাম, দারুণ এক্সপিরিয়েন্স আমাদের। তোমাদের একটা প্রশ্ন থাকবে যে এখানের প্যাকেজের কি সিস্টেম, সেটা একটু তোমাদের বলে দিই। এখানে 2 রকম প্যাকেজ রয়েছে, একটা হচ্ছে টেন্ট আর একটা হচ্ছে হবিট হাউস। টেন্টের জন্য পার ডে পার হেড রয়েছে 1000 টাকা, আর এই হবিট হাউস পার ডে পার হেড রয়েছে 1500 টাকা। এর মধ্যে ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুড, লাঞ্চ নেই। যদি তোমরা বড় লাঞ্চ করবে তাহলে বলতে পারো, ওটার জন্য আলাদা চার্জ রয়েছে। এখানে টোটাল 11টা হবিট হাউস রয়েছে আর 26টা টেন্ট রয়েছে। আর যদি বুকিং করতে চাও বুকিং নম্বর তো দিয়ে দেওয়া আছে, বুকিং করে চলে আসতে পারো। ব্রেকফাস্টের জন্য বসে গেছি। ব্রেকফাস্টে রয়েছে গরম গরম ফুলকো লুচি, আর এদিকে হচ্ছে একটা আলুর তরকারি, একটা ডিম সেদ্ধ আর একটা জিলিপি। ব্রেকফাস্ট কমপ্লিট। এবার আমরা এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাব বাড়ির পথে। আজকেকার আমাদের এই ভিডিও আমরা এখানেই শেষ করছি। তার সাথে সাথে শেষ হচ্ছে আমাদের পুরুলিয়ার জার্নি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট করো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দাও, শেয়ার করে দাও বন্ধুদের সাথে যারা যারা এরকম অফবিট পুরুলিয়ায় কাটাতে চাইছে। আর এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো জার্নিতে। ততদিনের জন্য টাটা, বাই বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।